যে অতখান শরীয়তের মাঝে আছে আপনার বেটি চুল আশ্রিতা তিথি বলতা অতখানও একজন স্বামীয়ে তার বউরে সময় দিতা। এখন ওয়াজটা তো গেছে, এখন বর্তমানে যার বেটিন তোর পক্ষে ইনো যারা আমার বাসা ফাইন বন্য মনেও না করতে আমরা কথা কিছু কই নাকি আপনার তোর কথাও কই। আর স্বামী সারা রাত যদি আপনি শীত খাইয়া আওয়াজ শুনিয়া আপনি বাড়ি যাও, আর যদি বাড়ি যাওয়ার পরে আপনি আপনার বউর উপরে সন্তুষ্টি থাকো, আর তাই যদি আপনার উপরে সন্তুষ্টি থাকেন, আর যদি এখন লগে লগে দরজা খুলিয়া দিয়ে আপনারা সালাম করেন আর আপনি ওয়ালাইকুম সালাম কইন, তাহলে আপনিও তো সব টুকরি লইয়া যাইতরা। আর আপনার মহিলা যদি আপনারা রাজি করতে পারে আপনিও রাজি হয়ে যান, তাহলে সারা রাত ফারা কাতার তলে তাকিয়া মহিলায় যতক্ষণ সব, আর আপনি ওয়াজ থাকি ঠান্ডা খাইয়া যতক্ষণ টুকরি লইয়া যতক্ষণ সব। আর একটু যদি হোক সুবহানাল্লাহ। এখন তো হয়তো আমার মা বইনে কইতে পারবা ই সারা রাত শীত খাইয়া আইলে কি তৈল, আর তুমি আইয়া কষ্ট করিয়া যতক্ষণ আমি তো হুতিয়াও তখন এবারে জিগাইব কি হুতিয়া খিলে হইলে তুমি গুনেও ন বলে কিচ্ছু করছি না, আমি হুতিয়া আমার মনারে হইয়ার হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আমরা বেটি মা বই নিতে হরুতা গুম লাগাইন না নি দেখে হরুতা গুমও লাগবে। এরপরে বেটিতে কত দোয়া করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কথা আসলাম আমার পর্দা আলের মা বই নকল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। একবার খেয়াল কররে গো মা বই নকল আমার নবী ফরমান আল্লাহ বাদে যদি আর কেউ রে সৈদার পারমিশন দেওয়া হইতো তাহলে রসুল্লাহ কইতরা পারমিশন দেওয়া হইল নে যে মহিলা হলে যার যার স্বামী হকলরে সৈদা করার লাগিয়া অতখান সম্মানের স্বামীর মাল ভর দেওয়া, স্বামীর কাপড় চুপড় চাওয়া, টেকা চাওয়া, গড় চাওয়া, ওলাদ চাওয়া, এটা হইল বউর দায়িত্ব। আর স্বামীর গড়ের মাঝে সুন্দর পবিত্র অর্থাৎ পর্দা পুষিদায় রাখা এটা আপনার স্বামীর দায়িত্ব। ও মুসলমান যুবক ভাই একবার লক্ষ্য করো আল্লাহ কোরআন শরীফের মাঝে যে কইলা স্বামী স্ত্রীর জীবনটা হইল রহমতের টাওয়ার। সলিম ভাই পড়কা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিন্তা করি আর ইল্লাল্লাহর জিকিরও লাগে চা খাই আর ভিডিওটিও বারণ বহু চিন্তা করি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা ও সংক্ষেপে কইলাম আমি আপনারা সামনে থোড়া স্বামী স্ত্রীর ব্যবহার কথা, কিন্তু যদিও আমি কম হই সে দুইটা কথা কইছি, একটা আয়াত দিয়ে, একটা হাদিস দিয়া, একটা তাফসীর দিয়া, তিনো কথার মাঝে আপনি বিবেকবান ব্যক্তি হয়ে থাকলে আপনি বহুত তাই তিনো কথার লগে আপনি আনি চম্বক লাগান প্লাস করতে পারবা। আমি আর বিস্তারিত যাইতাম নাই, কেননা আমার সময় কম। মাতা পিতার হক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মা এবং মায়ের পায়ের নিচে আওলাদের জান্নাত, আর জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। রাসূলুল্লাহ ফরমায় তোমার তানোর মায়ের পায়ের তিলে জান্নাত হোক। সুবহানাল্লাহ। মার পায়ের তলে জান্নাত। আমি সংক্ষেপে কইমু, বেশ চিত্রাইতাম না, যেহেতু মা বাবার হক কইছো না স্বামী স্ত্রী,
স্বামী স্ত্রীর আমি 3টা কথা কইছি, আর কইতাম নাই, একবারে যদি বাদু হয় না আমার আর কোয়ার সময় নাই। আর মা বাবার হক আমি একটা কথা কইম, কইয়া শেষ কইলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মতগণ, মা বাবার হক কইতে আওলাদের কত একটা হক আছে, মা বাবার কাছ থেকে পাইতো। আর মা বাবার ওলা হক আছে আওলাদে পাইতা, মা বাবার আওলাদের তরফ থেকে মা বাবাই পাইতা। আর কিছু হক আছে আওলাদর, তারাও তারার মা বাপ তাকে পাইতো, না পাইলে হে পথভ্রষ্ট হয়ে যাইব। কোরআনে কারীমের মাঝে আল্লাহ জানাই, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা। আমি আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আওলাদে মাতা পিতার জন্য সৎ ব্যবহার করা লাগবে, মাতা পিতার লোকে সৎ ব্যবহার করা। হকটা কতখান, জীবনে যদি হজ যাইতে পারো না, মা বাবার মুখে দি চাইলে আল্লাহর যাতে মকবুল হজর সব দান করেন, ওকে সুবহানাল্লাহ। এমনকি মাতা পিতা যদি মারাও যায়, সাহাবিয়ে জিজ্ঞেস ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছেন, আমি আমার মার লাগি ফরমা বরদারি কোনো জিনিস বাকি আছে নি? নবীজি ফরমাইন, হ্যাঁ 4টা জিনিস বাকি থাকে। 1 নম্বর হইল জীবিত মাল লাগি দোয়া করলে, তো করলে অনে জমিনও থাকতা যদি, এখন করে জমিনও নাই, মা গেছেন জ্ঞান লাগি ফরমা বরদারি করা যায়নি। নবীজি ফরমাইন 4টা। 1 নম্বর হইল আদুয়া উলাহুমা, মা বাবার লাগি দোয়া করা, সুবহানাল্লাহ। ওয়াইকরা ওয়াইনফাজ ওয়াহদিমা, যদি মা বাপে কোনো ওয়াদা করিয়া যায় নকুন পুরা করা। ওয়াইকরামু সাদিকিমা, আর মাতা পিতার লগর বন্ধু বান্ধবী যারা আছেন এরা সম্মান করা, ওকে সুবহানাল্লাহ। একটা হইল দোয়া করা, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আর একটা হইল মাতা পিতার লাগে ইস্তিগফার করিয়া দোয়া করা। মৃত মা বাবা কবর থাকলেও জিন্দা তাকিয়া দেখান আপনি ফরমাবরদারি করতে আসলো, রাসূলুল্লাহ কইতরা মৃত মা বাবার লাগে ফরমাবরদারি করতে পারবা। আরেকটু জুড়ে হোক সুবহানাল্লাহ। শুধুই না, শেষ নাই, হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাম দরিয়ার ধারে দিয়া ঠিয়া যাইতে সময় দেখলা একটা সুন্দর দরিয়ার মাঝে একটা দেখা যায় পানির আফাল শুরু হইল। পানির আফালে দিয়ে ছাইয়া বই রইলা, চাইতে চাইতে আর জায়গা থেকে ডুলিলা না। তার লগর শয়তান জিন্নাত হগলরে কইলা, কারণ তাই তো সারার বাসা বুধবাইতা, শয়াতিন হগলরে কইলা অন ডুব দেও চাইতে খসাই নিছে কিতা। ও এরা তলে দিয়ে গেলা, গিয়া একটু পরে একটা সুন্দর পাথর বার করি লইয়া আইলা। ফাতাআজ্জাবা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন হযরতে সুলাইমানের পাত্র সৌন্দর্যতা দেখে তাআজ্জুব হইলা, তাইন দোয়া করলা, পাত্র তাআজ্জুবতা দেখলা, পাত্র সৌন্দর্যতা দেখে ছাইয়া বইলা। ইমাম শাহাবুদ্দিন আল কালিউবি রহমতুল্লাহ আলাইহি লেখরা, হযরতে সুলাইমানের পাত্র ভাই চাইতে চাইতে পাত্রে আপনার অটোমেটিকলি দরজা খুলে দিছে। একটা পাত্রে কিতা করছে, দরজাটা খুলে দিছে। ফাইজা হুয়া সাজিদ শাবুন, যখন দেখলা হযরতে সুলাইমানের পাত্রের ভিতরে একটা যুবক ছেলে, সোনা সুবহানাল্লাহ, সাজিদুন সজ্জারত অবস্থায়, সজ্জার আলত দ্বারা ভয় ফসল তোয়া, লাঠি তোয়া, খাজুর তোয়া, তসবি তো এই সেই তোয়া। হ্যাঁ, কোনো কোনো কিতাবত তসবি খাজুরিতে পাওয়া যায় না, এমনি রিজেক ওর শব্দ আছে। হযরতে সুলাইমান আলাইহিস সালামে জিকাইলা, ফামান হিলতা হাযিল কেরামা, ওরে বা যুবক, আত্মা দোলা লাগাইনে দড় পাত্রর ভিতরে তুমি কিলা হামাইলায়, তোমারে কোন কেরামতে এই পর্যন্ত আনি পৌঁছাইছে? এই যুবক এই লাগান কথা কইছে না 27 বছর তাহাজ্জুদ পড়িছে, এই যুবকে ইলাকান কইছে না 10,000 ওয়াজের মাহফিল করছে, এই যুবকে কইছেন আমার একজন বৃদ্ধা মা আসলা, আমি আমার মারে গুঙ্গিত লইয়া হজ করাইতাম, আমার মাইরে যখন আমি গুঙ্গিত লইয়া তোয়া করাইতাম তখন আমার খান্দর বরাবর আমার মার মুখ থাকতো, তখন আমার খানে খানে শুনতাম আমার মাইয়ে আমার লাগিয়ে খান দোয়া কসলা, ওয়াজআল মাকানাহু বাদা ওয়াফাতি লা ফিস সামাই ওয়ালা ফিল আরদি, আমার মাইয়ে আমার লাগে দোয়া কসলা, ওরে বা আল্লাহ আমার ভয়ে জেলা খান শুননে আমারে তোমার ঘর তোয়া করাইলো, আল্লাহ আমি দোয়া করি আর আমি মারা যাওয়ার পরে আমার ভুয়ারে ওলা এখান জায়গা আপনি দান করিও যেখানে আসমানও না জমিনও না, ও আমি ভাতর ভিতরে কতদিন তাকিয়াছি সুলাইমান জানি না। দরিয়ার তলে পানির তলে
জমিনও নাই আসমানও নাই, মার দোয়া 100% কবুল। সুবহানাল্লাহ। হযরত সুলাইমান আলাইহিস সালামে জিকাইনি না হামাইলা কিলা, কোন সময় বেজুতির সুর ধরলেও জিকাই না নিনো আইছত কিলা ক ফিটা বাদ দিয়ে কই না কিলা আইছত ক কিটা ডাটা লইন না নি মাতো না। আর বাজারও ধরুন যদি তো কিলোর আলি চাইরা না। হ্যাঁ ও মুসলমান যুবক, হযরত সুলাইমান দে যুবকে আনসার দিয়া কই ওরে বা সুলাইমান, ও যে মার দুয়ার কারণে আমি পাত্রর ভিতরে আমাইলাম, কিলা আমাইলাম জানোনি বলে না, বলে আমি একদিন দরিয়ার ধারে দিয়া আইয়ারলে দেখেও জায়গাতে একটা সুন্দর পাত্রে খালি জলমল জলমল করে, আমি পাত্র বাসাইয়া রইলাম, হঠাৎ দেখি পাত্রে আমার লাগে দরজা খুলে দিছে, আর আমি ভিতরে আমি গেছি, আর এয়ারপোর্টের এয়ার কন্ডিশনের দরজা লাগাই আখতাল পাত্রের দরজা আবার লাগি গেছে, আর আমি কিছু কইতে পারি না। সুলাইমানে জিকাইলা রাইতার দিন ইনো কিলে বুঝবাও, যুবকে উঠিয়া ফরমায় যে যেই সময় আমার পাত্র ভিতর হসা হয় তখন আমি বুঝবাই দিন হয়, আর যেহেতু বুঝবাই আন্দাই রয় তখন আমি বুঝবাই আমার ভিতর পাত্র ভিতর রাইত হয়। সুবহানাল্লাহ। বাবা আমার আন্দাইয়ের ভিতর হওয়ার লগে লগে আমি বুঝবাই বারে এখন কিতা চলে রাইট চলে গেল। দুই, শুধু ইনো শেষ নয়, আহমদ শাকির রহমতুল্লাহ আলাইহি এক ঘটনারে আনছেন, দেখিও মা বাপ যদি রাজি থাকেন না তোমার হজেও কামাইতা নাই। এক যুবকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো, হজ যাইতা করে কাসাদা মক্কাতা ওলা এক যুবকরে বেয়াফারে এবার হতাইছে কিতাবর মাঝে, কিন্তু আলাম তার দা উম্মাহু, কিন্তু তান মা তানুরে রাজি নাই। ছেলে হজ যার কিন্তু মা তানুরে রাজি নাই। মা কইলা যাইও না, না মার কথা উল্টাই বেটা যার কি হরম। ও সময় মা কইসলা ও আল্লাহ রিকনি বিনারিল ফিরকা, আল্লাহ আমার ভিতর আমার অন্তর দুজকে জ্বালাইলা, আর কই এক দুয়া দিছিলা যে কিতা এবারত আন না তারে কঠিন শাস্তি দেও বা একটা জিয়ত ফালাও, ওই ধরনের কথা আছে। এমত অবস্থায় ওটা গেছে কি মক্কাত গিয়ে পৌঁছে গেছে। মসজিদের ভিতরে আমাইল নামাজ, যে টাইমে নামাজ আমাইছে ও টাইমে হৌ এরিয়ার গভর্নর পুলিশ সকল মিলিয়া সুরে গো কুদাইতরা। কিছু মানুষে কইছেন সুর আমাইছে মসজিদ, আমরা দেখছি দারোগা পুলিশ লইয়া আমাইছেন আপনার হরমর আপনার মসজিদের ভিতরে সুর ধরাত, কিন্তু সুর কিন্তু ও দরজা ভাই হামাইছে আর হবায় বার হইছে। আর ও সময় পুলিশ হামাইয়া দেখছেন ইনো মসজিদ ওই টাইমে আর কোনো মানুষ নাই, হামাইয়া দেখেন এক বেটায় নমাজ পড়ে, যে বেটা কোনটা যে বেটায় তার মারে রাজি করিয়া হজ গেছে না, কিন্তু সুর ও দরজায় হামাইছে হবায় বার হইছে। আসলেও তো সুরে কুদাইতে হেরা, কিন্তু ইমাম আহমদ শাকিরে এবারও তো আনছেন ফাররাল লুসু, কারণ সুর বাগি গেছে, মেইন চুর বাগিয়া গেছে গিয়া ইলে আছে নানি একটা হরুতে থোড়া গোকে বেদি মাফ করবা থোড়া তাই হবে চাইতরা হে ফিডিত কোনটা আমার কর ইলে হয় না মাথো না। এটা প্রায় সময় দেখি ওটা হরুতে দেখুন টিকটক বিকটক ওটা কিতা দেখা যায়। তো আমি একদিন দেখছি আমার ভুয়া দেখা টিকটকও কালভার্টর তলে ভানি যার এগুলো কে হুতি রয়েছে, আর কেউ উঠে উঠিয়া মোবাইল দেখের ই গিয়ে 12 পাঁচল দিছে এমনি ভিড়ছিল বাড়ি মারছে হাইলাখান দিয়ে বাইপাস আঁকি বলে দিছে। এর মধ্যে ইগিয়ে তুকাইয়া আবার হিগু পায় না, হিগু আবার ও ভাই হামাই যায়, এটা কিতাব বুঝার কুদরত নাই। তে এই যে ফেলে গেলাম মসজিদের ভিতরে হামাইলা, আমার লগে লগে পুলিশ হলে কইলাই না তো সুর দেখা যার নমাজও লাগ গেছে, কে লাগছে আসলে সুর কিত হইছে, মেইন চুর কিত হইছে, ও তো তারে হ্যান্ডকাপ লাগাইছেন দরিয়ান হয়েছে আপনারে না বার করিয়া নইল হে সুর নি, কিন্তু না তার উপরে শুধু মার একটা অরাজি টাকার এক ক্লেমে গেছে, ক্লেম বার করিয়া নিয়ে ধরিয়া নইল। মেইন হেড গভর্নর যেন তাইন কইলা অগুর হাত কাটো, আল্লাহু আকবার, পাও কাটো, ওই রাজু আইনাই কি অগুর চৌকগুন খুলো, এর বাদে বাজারের মাঝে ডুল এগু মারো। ওই সময় বাজারের ডুল মারো হইল মানুষ জমলা, আর আসানক কিছু গটিলে দেখি ওয়াজ অত মানুষ নাই, কিন্তু বসির লড়াই যত মানুষ যায় না, আছে না নীলা। আচ্ছা
বাজারও ডুল মারা হইল, তারে জিকানি হইল পাও কাটা কেনে, হাত কাটা কেনে, চোখ খোলা কেনে। ইমাম আহমদ শাকিরে ফরমাইন, আমার চোখ খুলে হইল, হাত কাটা হইল, পাও কাটা হইল, কোনো দুই সমান নাই। একমাত্র আমি নমাজও থাকা অবস্থায় আমারে পুলিশে ধরলা, এর বাদেও তো আমারে তদন্ত করিয়া ছাড়িলেইতে পারুন, ছাড়তে পারুন, কিন্তু আমার পাও কাটা হইল, হাত কাটা হইল, এমনকি আমার দুইটা দেখবার দুইটা চোখ খুলে হইল, জিকানি হইল ইটা তোমার কিতান লাগিয়া। ওই সময় নিজে ছেলে তার মুখ দিয়া কইছে, এই সমস্ত শাস্তির যে হইল আমার উপরে, একমাত্র আমার মা আমার উপরে নারাজ। বুঝাইছেন নি হজগিয়া মাকে মাতো না, বুঝছেন নি? এর লাগি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল শুক্রবারে মা বাবার জিয়ারত হলেন, জানি ডেইলি হলে তো বেশি ভালো। এটা হক ব্যাপারে আরো লম্বা আলোচনা রয়েছে, আমি অত যোগ্যওয়ালা মানুষ নয়, আমি কইতাম পারতাম নয়, কারণ আমি বালা আলিমর কোনো স্যান্ডেলের ভিতরে বাবু বনতাম পারছি না। এর লাগি আল্লাহ পাক পরবর্তীকার আলমর অশেষ মেহেরবানি আপনার সামনে যে সময়টুকু ব্যয় করলাম, প্রায় 1.5 ঘন্টার উপরে, আল্লাহ পাক পরবর্তীকার আলমে আপনারে আমারে সারারে আমল করার তৌফিক দান করতে সারাই হোক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم। আয় আল্লাহ, হাইলাকান্দি টাউনের 10 নম্বর ওয়ার্ড কাঞ্চনপুর রোডে আল্লাহ গাংপার সংলগ্ন খোলা মাঠে নারায়ণপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল উদযাপন হইছে রে আল্লাহ। আল্লাহ, আপনার নবী দুনিয়া জমিন থেকে বিদায় নেওয়ার বহুদিন হয়ে গেছে। কিছু সংখ্যক পাগল আপনার নবীর উম্মত হলে নারায়ণপুরের জমিন আপনার নবীর ঈদে মিলাদুন নবীর জলসা করডার আল্লাহ। আল্লাহ, মাহফিলের মাঝে আমি দেখি আমার বেশি যুবক বয়াইন, আল্লাহ আমার তামাম যুবক বয়াইন তোরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ আবু বকরের শক্তি দেও, আবু বকরের ইমান দেও, উমরের শক্তি দেও, উসমানের দম দৌলত দেও, আলীর মতো বীর বানাও। এই অঞ্চলের পর্দানিসীন মা বইনগুলোরে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, এই অঞ্চলের নয়াপুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ, আল্লাহ আমার সেলিম মিরা সাহেব আল্লাহ হর সময় এখানে আপনার নবীর জমাতের খেদমত করেন দেওয়া আল্লাহ। আল্লাহ আপনার বন্দার হায়াতে তৈবা দরাজ ফরমাও। আল্লাহ আপনার বাস স্ট্যান্ডি সাবর হায়াতে দরাজ ফরমাও। আয় আল্লাহ রাতাবাড়ি প্রিন্সিপাল সাবর হায়াতে তৈবা দরাজ ফরমাও। উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত দরজারে বুলন্দ ফরমাও। ই জমিনের হক্কানি রব্বানি উলামায়ে কিরাম কল জমিনের মাঝে হায়াত বাড়াইয়া দেও। এরা যদি জমিনও থাকেন না ও আল্লাহ, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাই মুরে ও আল্লাহ। আল্লাহ, আমরা বেফতে যাই মুখি রে ও আল্লাহ। ও মাহবুদ, আমরার মাথার ছায়া হল আমরার জমিনও বাকি রাখো। আমরার মা বাপরে আপনি মাফ করে দেও। আয় আল্লাহ ইয়ার হামার রাহমিন, আখের মৌতের সময় আমরা কলমা নসিব করিও, ইমানের উপরে আমরা খাতিমা বিল খয়র নসিব করিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين آمين 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 لا إله إلا الله السلام عليكم ورحمة الله باي